যে উপরে লেখা আছে দেওচা ব্যারেজ, দিকেই তাকাবে সেদিকে কিন্তু শালবন, দুপাশেই কিন্তু শালবন। পাহাড়ের কিন্তু পুরো লাইন লাগিয়ে দিয়েছে এপাশ থেকে, পুরো নদীর কিনারাতে চলে এসেছি। পাহাড়টা দেখো, যে পুরো নদীর ওই পাশে কিন্তু পুরো পাথর, দেখো পুরো পাথর, এই জলটা ছেড়েছে দেখছো। এপাশে কিন্তু দেখো জল নেই অতটা, কিন্তু এই হলো ড্যামের অবস্থা, দেখতে পাচ্ছ এখানে জল ছেড়েছে। তো ব্লগটা না স্কিপ করে ফুল দেখো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ হবে। গুড মর্নিং তারাপীঠ। তো তোমাদেরকে এই বিহার সিরিজের 3rd এপিসোডে স্বাগত জানাই, ঠিক আছে। তো জাস্ট এই ঘুম থেকে উঠলাম, তো আজকে আর কিন্তু তারাপীঠে থাকবো না, এখান থেকে কোথায় বেরিয়ে যাব, কি করব না করব টোটালটা তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো চলো, আপাতত জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়েছি, জাস্ট ব্রাশগুলো করেছি। তো এবার চান ফান করি। তো অলরেডি পুরো রেডি ফেডি হয়ে গেছি। তো এবার শুধু গ্লাভসটা পরবো, এই যে গ্লাভসটা পরবো, হেলমেটটা লাগাবো, দিয়ে নিচে নেমে যাবো, ঠিক আছে। তো চলো, তোমাদের সাথে টোটাল দেখা হচ্ছে, মোটো ব্লগ সেট হবে। তো অলরেডি কিন্তু আমরা চলে এসেছি মেন রোডে, এবং এই পাশে দেখো আমাদের বাইক দাঁড়িয়ে আছে, এবং সামনে এই হলো তারাপীঠের মেন এন্ট্রান্স। বন্ধুরা, তারাপীঠের যে মায়ের যে শক্তি ক্ষেত্র, সেই শক্তি ক্ষেত্র কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ম্যাসেঞ্জোর উদ্দেশ্যে, যেটা হলো ঝাড়খণ্ডে অবস্থিত ম্যাসেঞ্জো ড্যাম। তো সেই ম্যাসেঞ্জো ড্যামের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো এখন ঘড়িতে বাজে 8টা। তো চলো, প্রায় 60 থেকে 65 কিলোমিটারের মতো রাস্তা। তো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই ম্যাসেঞ্জো ড্যামের দিকে, এবং টোটাল যে রোড জার্নি থেকে শুরু করে এবং ম্যাসেঞ্জো যে ঘুরে ঘুরে তোমাদেরকে টোটালটা দেখাবো, ঠিক আছে। তো চলো, আস্তে আস্তে করে মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছি আমরা, আস্তে আস্তে করে বেরিয়ে যাই। তো চলো, আস্তে আস্তে করে তোমাদের সামনে তুলে ধরছি টোটাল যে জার্নি, সেই জার্নি, ঠিক আছে। তো চলো, আস্তে আস্তে করে আমরা বেরিয়ে যাই। তো এর আগে বন্ধুরা কিন্তু অলরেডি 2টো এপিসোড চলে এসছে এই বিহার সিরিজের। তো তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই আগের যে এপিসোড 2টো আছে সেগুলো তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। তো এরপরেও কিন্তু আরো অনেক এপিসোড আসবে এবং অনেক মজাদার ব্লগ আসতে চলেছে, ঠিক আছে। তো তোমরা সেগুলো যদি দেখতে চাও, অবশ্যই কিন্তু এই তোমার ভাইয়ের চ্যানেলটাকে, যে ব্লগস উইথ সন্দীপ, এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো এবং পাশে দেখা যে বেল আইকনটা অলে সেট করে দেবে। তো চলো, আমরা আস্তে আস্তে করে মায়ের নাম করতে করতে বেরিয়ে যাই ম্যাসেঞ্জো ড্যামের উদ্দেশ্যে, যেটা কিনা অবস্থিত ঝাড়খণ্ডে। তো দেখো বন্ধুরা, দুপাশেই কিন্তু দেখাচ্ছে শুধু গাছ আর গাছ, এবং গাছগুলো হলো কিন্তু শাল গাছ, এই দেখতেই পাচ্ছ। এই পাশে দেখো, এবং সামনে এই পাশে দেখো, শাল গাছের পর শাল গাছ। তো সেই শাল গাছের মাঝে বনের ভেতর দিয়ে কিন্তু চলে যাচ্ছে রাস্তা, এবং সেই রাস্তার মাঝ বরাবর দিয়ে কিন্তু আমরা চলেছি আমরা। তো রাস্তাটা একটু মাঝে মাঝে খারাপ আছে, তো সে জিনিসটা উপেক্ষা করে কিন্তু আমরা চলেছি শাল বনের ভেতর দিয়ে। দুপাশে দেখতে পাচ্ছ বন্ধুরা কত শাল গাছ। এই যে মানুষ গাছ কেটে ফেলে না ভাই, গাছই তো সবকিছু, গাছ যদি না থাকতো তুমি অক্সিজেনটা নিতে কোথা থেকে। তো ভাই, একটা গাছ কাটলে আপাতত 5টা গাছ লাগানো উচিত। বাট দেখতেই পাচ্ছ, দেখো তোমরা, এই পাশেও দেখো শালবন, এই পাশেও দেখো পুরো শালবন, দেখতেই পাচ্ছ। এই যে উপরে লেখা আছে দেওচা ব্যারেজ। তো এই হলো কিন্তু দেওচা ব্যারেজ, যেটা কিনা এই তারাপীঠ থেকে এই যে মেসেঞ্জো যাচ্ছি, এই মেসেঞ্জো যেতে পড়ে এই যে হলো দেওচা ব্যারেজ। এটাও কিন্তু তোমার ওই ময়ূরাক্ষী নদীর ওপরেই গড়ে উঠেছে, বুঝতে তো। দেওচা ব্যারেজটা অতটাও বড় না হলেও কিন্তু এক পাশে পুরো শুকনো আছে, এই পাশে দেখো পুরো জল ভর্তি, এবং এই পাশে দেখো পুরো শুকনো। তো দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকে কিন্তু সব শাল গাছ, শুধু শাল গাছ। আর জয়পুর মানে জানো যে জয়পুর কিন্তু ফরেস্ট, টোটালটাই ফরেস্ট এলাকা। তো জয়পুর যেহেতু ফরেস্ট এলাকা হওয়ার জন্য কিন্তু দেখো চারিদিকে কিন্তু শাল গাছ, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, এই বাম পাশেও কিন্তু ফরেস্ট এলাকা, টোটালটা শুধু শাল গাছের পর শাল গাছ, এবং এ পাশেও দেখো শাল গাছের পর শাল গাছ, এবং সেই দুপাশে শাল গাছ, এবং মাঝখান দিয়ে রাস্তা, এবং মাঝ বরাবর রাস্তা বরাবর আমরা চলেছি কিন্তু ম্যাসেঞ্জো ড্যামের উদ্দেশ্যে। তো চলো, আস্তে আস্তে করে এগোই আমরা, এবং তোমাদেরকে টোটালটা তুলে ধরি। চলো, আস্তে আস্তে করে এগিয়ে যাই আমরা। দেখতেই পাচ্ছ দুই পাশে কিন্তু শুধু শালবন, শুধু শালবন। তো ভাই, রাস্তায় কিন্তু দাঁড়িয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। এই দেখো, শুধু চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু শালবন, দুপাশেই কিন্তু শালবন, এই পাশেও দেখো এবং পেছনেও দেখো। ভাই, প্রকৃতির যে সেই যে সুন্দর যে মাধুর্য, সেই মাধুর্যর কিন্তু আমরা ভাইবস নিতে কিন্তু দাঁড়িয়ে পড়লাম রাস্তার মাঝেই,
এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাইকটা, দেখো বাইক কিন্তু ফুল কাদাতে ফুল লোড হয়ে গেছে। এবং সামনে দেখাচ্ছি সরো, এই দেখো ক্যামেরাটার অবস্থা দেখো, পুরো ক্যামেরায় একদম ভাইজার থেকে শুরু করে ফুল কাদা হয়ে গেছে। তো এখানে একটু দাঁড়ালাম, কিছু ফটো শ্যুট করলাম, ঠিক আছে। তো ফটোগুলো যদি দেখতে হয় তাহলে কোথায় দেখবে, তার জন্য কিন্তু ইনস্টাগ্রামে সার্চ করতে হবে ব্লগস উইথ সৌরদীপ, এবং ফেসবুক নাম হলো সৌরদীপ দাস, ঠিক আছে। তো ওই দুটো একটু ফলো করে নিও তোমরা। তো চলো এইটুকু যে জায়গাটা আছে, জায়গাটার একটু ভাইবসটা নিয়ে নিই, তারপরে কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগ সেটাবে। চলো। চলো এখান থেকে কিন্তু অনেক মজা ফজা করে নিলাম, তো এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাই। এ দেখতেই পাচ্ছ, দেখো তো দেখতেই পেলো ভাই, এ তো কিন্তু তাবাহি লুকে কিন্তু হুইলি বাজছে, মানে হুইলি প্র্যাকটিস করছে আর কি। তো চলো আমরা এখন এখান থেকে বেরোই, আস্তে আস্তে করে মেসেঞ্জর দিকে আমরা এন্টার করি। তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই আমরা। ভাই আমরা কিন্তু এন্টার করে গেলাম এখন ঝাড়খণ্ডে। তো বীরভূমের লাস্ট ছিল কিন্তু একটু আগেই, তো তোমাদেরকে দেখালাম। তো ওটাই ছিল ওয়েস্ট বেঙ্গলের লাস্ট সীমা এবং ঝাড়খণ্ডের প্রথম সীমা। তো সেই সীমা কিন্তু পার করে আমরা এন্টার করে গেলাম ঝাড়খণ্ডে। তো ভাই ঝাড়খণ্ডের রাস্তাটা দেখতে পাচ্ছ একদম, মানে এই পাশে দেখো, চারদিকে দেখো, এতক্ষণ দেখাচ্ছিলাম শাল গাছ, এখন দেখাচ্ছি তোমাদের তাল গাছ, তাল গাছ, খেজুর গাছ দেখতেই পাচ্ছ। এবং মাঝ বরাবর কিন্তু রাস্তা চলে যাচ্ছে এবং রাস্তার বুক চিরে চলেছি আমরা। তো বন্ধুরা আমরা কিন্তু ঝাড়খণ্ডের যে দুমকা জেলা, দুমকা স্টেট, এই দেখতেই পাচ্ছ, এই যে দুমকা স্টেটের ভিতরে কিন্তু আমরা এন্টার করে গেলাম। এবার যেহেতু আমরা এখান দিয়ে যাচ্ছি, এই যে লেফট টার্নটা আছে, লেফট টার্নটা নেব, তবেই যাব মেসেঞ্জার, ঠিক আছে, তবেই মেসেঞ্জার যেতে পারবো। তো টার্নটা নিয়ে নিলাম। তো চলো মেসেঞ্জার যাই, তারপরে সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অলরেডি দেখো, দেখতে পাচ্ছ কিছু, কিছু কি দেখতে পাচ্ছ তোমরা বলো? রাস্তা দিয়ে চলে যাচ্ছি এবং সাইডে কিন্তু ভাই সারি সারি পাহাড়, ভাই সাব, এই দেখো জঙ্গলের ওই পাশে কিন্তু পাহাড়। তো চলো আস্তে আস্তে করে এগোই। ভাই মনোমুগ্ধকর দৃশ্য, মনোমুগ্ধকর। আমরা এগিয়ে যাচ্ছি এই পাশ থেকে শুরু করে আপনি এই পাশ পর্যন্ত পুরোটাই ভাই পাহাড়ে ঘেরা, পুরোটাই ভাই আলাগই নজারা তোমাদেরকে দেখাতে চলেছি। এসব দেখতে হলে কোথায় আসতে হবে? অবশ্যই ব্লগস উইথ সৌরদীপ ইউটিউব চ্যানেলে আসতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই না এসব দেখতে পাবে তোমরা। তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করে গেল এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দাও। এই দেখো, দেখতেই পাচ্ছ পাহাড়গুলো দেখো, রেঞ্জগুলো দেখো পাহাড়ের। রাস্তাতে ছাগল গুলো শুয়ে আছে ভাই, তার ভেতর দিয়ে কিন্তু আমরা চলেছি, তোমাদের ভাই চলেছে তোমাদেরকে দেখানোর জন্য। ভাই আলাগি নজারা চলছে, আলাগি আলাগি। এই দেখো, এই দেখো, এই দেখো পাহাড়গুলো দেখো, পাহাড়। এটা হলো সাদিপুর, এখন আছি আমরা সাদিপুরে। তো ভাই দেখতেই পাচ্ছ ভাই সাব, সামনে দেখো পাহাড়ের কিন্তু পুরো লাইন লাগিয়ে দিয়েছি, এপাশ থেকে পুরো শুরু করে পুরো লাইন, এবং মাঝ বরাবর রাস্তা দিয়ে চলেছি আমরা। ভাই আগুন, ভাই পুরো আগুন, আগুন ভাই, পুরো সেরা লাগছে, সেরা। দেখো এগুলোতে ধান চাষ হচ্ছে, মাঝে মাঝে কিন্তু সব খেজুর গাছ, এবং তার উপরে দেখো ভাই পাহাড়ের পর পাহাড়, পুরো যেন কি একটা ছবি এঁকেছে। ছোটবেলায় আমরা ছবি আঁকতাম না, এবং ছোট ছোট বাচ্চারা ছবি আঁকে না, যে রাস্তা আছে তার চারিপাশে পাহাড় পর্বত, খাল বিল নদী নালা, ভাই পুরো সেম ডিটো কপি করে দিয়েছে। দেখো ধান চাষ করছে এই পাশে, উপরে দেখো ভাই পাহাড়ই পাহাড়, চারিদিকে দেখো, যেদিক থেকে দেখবে সেদিক থেকেই পুরো পাহাড়। ভাই সাহাব আলাগি, ভাই আলাগি। তো চলো আস্তে আস্তে করে এগোই, মেসেঞ্জার পৌঁছাই, তারপরে গিয়ে তো আরো তাবাহি তাবাহি জিনিস দেখাবো তোমাদেরকে। আপাতত তো এখন রাস্তাতে আছি, চলো এগোই আমরা। ভাই শুধু এলাকাটা দেখো, ভাই এলাকাটা দেখো, শুধু মৌসুমটা দেখো শুধু, ভাই
এই দেখো পাহাড়ই পাহাড়, পাহাড়ই পাহাড় চারিদিকে ভাই, যেদিকে তাকাচ্ছি সেদিকেই পাহাড়, তার নিচে ধান চাষ করছে এবং রাস্তা দিয়ে আমরা চলেছি। ভাই ভাই ভাই, সামনে দেখো পাহাড়, সামনে এদিকে পাহাড়, এদিকে পাহাড়, রাস্তা মাঝ বরাবর রাস্তা, সাইডে দেখো এগুলোতে ধান চাষ করছে। এবং ভাই মাঝে মাঝে কিন্তু খেজুর গাছ, বাবল গাছ, এইসব গাছ আছে, সরু রাস্তা, এবং চারপাশে কিন্তু ভাই পাহাড়ই পাহাড়। তো ভাইও কিন্তু হ্যালো হ্যালো করছে, আমি একটু হ্যালো করে দিলাম ভাইকে, ঠিক আছে। তো ভাই এইরকম যখন বাইক নিয়ে বেরোবে না রাইডে, ভাই আলাদাই রকম মজা পাবে, আলাদাই। কত লোকের সাথে জান পেহচান হবে, সবাই দেখে যেহেতু ভালোবাসে সব কিছু এগুলো এগুলো। তো দেখো সামনে দেখতে পাচ্ছ রেঞ্জের পর রেঞ্জ, আলাদাই লাগছে ভাই, আলাদাই লাগছে। এই সৌন্দর্য ভাই হট করে তুমি কোথাও পাবে না, কোথাও পাবে না। বাট আমরা নিজের চোখে যে এরকম ভাবে দেখছি, হয়তো ক্যামেরা চোখে কতটা আসছে সেটা বলতে পারবো না, বাট আলাদাই লাগছে ভাই, পুরো আলাদাই। তো বন্ধুরা অলরেডি কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে একদম পাহাড়ি রাস্তা, এই পাহাড়ি রাস্তা বরাবর কিন্তু আমরা উঠে চলে এসেছি উপরে। তো এসে কিন্তু ব্যাগ আর হেলমেটগুলো একটা দোকানে রেখে দিয়েছি, এবং ওখানে চা ফা খাচ্ছিলাম তো তার জন্য রেখে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ, তো এইখানে যাওয়ার জন্য কিন্তু এই যে রাস্তাটা আছে, এই যে কাঁচা রাস্তা, বাঁশের রাস্তাটা, তো এই রাস্তা দিয়ে যাব এবং তোমাদেরকে টোটালটা তুলে ধরবো, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে নিচে যাই, তারপরে তোমাদেরকে দেখাই টোটাল। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু নেমে যাচ্ছি আমরা বর্তমানে, সামনেই দেখতে পাচ্ছ। তো চলো আস্তে আস্তে করে, এটা কাঁচা রাস্তা কিন্তু বানিয়ে রেখেছে দাদারা সব, যাতে নেমে যাওয়া যায় পর্যটনদের জন্য। তো আমরা কিন্তু সেই রাস্তা ধরেই কিন্তু আস্তে আস্তে করে নেমে যাচ্ছি। এবং দেখো জাস্ট সিনারিওটা দেখো জাস্ট। তো এখন কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে আমরা হাঁটছি, কারণ তোমাদেরকে সামনে থেকে এই যে ময়ূরাক্ষী ব্রিজের ওপরে গড়ে তোলা যে তোমার ড্যাম, সেই ম্যাসেঞ্জর ড্যাম কিন্তু তোমাদেরকে একদম সামনে থেকে দেখাবো বলে, তার জন্য কিন্তু আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। তো চলো আস্তে আস্তে করে হেঁটে এগিয়ে যাই, তারপরে তোমাদের সামনে টোটাল তুলে ধরি, তাবাহি দেখাবো, তাবাহি। টোটাল যে তোমার ওই পাহাড়ি রাস্তা ছিল সেটা কিন্তু পাড়িয়ে চলে এসেছি পুরো ড্যামের সামনে, ঠিক আছে। তো এবার এই যে ড্যামের সামনে এসেছি, আর বেশি কিছু কথা বলবো না, তোমাদেরকে টোটাল যে সিনেমেটিক ভিউ আমি তুলে ধরছি, এনজয় করো। ভাই কেমন লাগছে বলো, পেছনে পাহাড়, এই পাশে দেখো জল ফুরফুর করে বেরিয়ে যাচ্ছে, সামনে পাহাড়, খেজুর গাছ, বন জঙ্গল, জাস্ট অসাম লাগছে, অসাম। ভাই মেয়ে হোক বা ছেলে হোক, তোমরা এই যে সাজার জন্য, আমিও দেখো সাজার জন্য কিন্তু চশমাটা ইউজ করছি। ছেলেরা কি করে ভাই, দামি দামি পারফিউম, জামা প্যান্ট, দাড়ি কাটছে, ফ্যাশনভাবে চুল কাটছে, সব কিছুই করছে। মেয়েরা কি করছে, ফাউন্ডেশন, লিপস্টিক, কাজল, এই ক্রিম সেই ক্রিম কিন্তু ইউজ করছে। বাট আমি সবাইকে খারাপ বলছি না, মাখলে সৌন্দর্যতা বাড়ে, বাট এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু ভাই অন্তহীন। এই সৌন্দর্য কিন্তু ভাই বলে বোঝানো যায় না, এই সৌন্দর্য ভাই পুরো ফিল করতে হয়। আলাদাই সৌন্দর্য ভাই, আলাদাই সৌন্দর্য। মানে ভগবানের সৃষ্টি কত সুন্দর হতে পারে বাবা, কত সুন্দর। তো চলো আস্তে আস্তে করে একটু নিচের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছ, এই যে নদী বয়ে যাচ্ছে, ময়ূরাক্ষী নদী, এই ময়ূরাক্ষী নদীর ওপরেই কিন্তু এই ড্যাম, ঠিক আছে। তো চলো এই যে নিচে একটু জল প্রবাহিত হচ্ছে, এই জলের দিকে একটু যাই, মজা করি, চলো। তো বন্ধুরা চলে এসেছি দেখো কিন্তু একদম নদীর কিনারাতে, এই দেখো পাথরের উপরে একটা দাঁড়িয়ে আছি, পুরো নদীর কিনারাতে চলে এসেছি। পাহাড়টা দেখো, দেখতেই পাচ্ছ তোমরা টোটাল। এই পাশে দেখো একটাই কিন্তু গেট খোলা, ভাই পুরো আলাগই নজারা লাগছে, আলাগই, সম্পূর্ণ আলাগই নজারা। তো চলো একটা সিনেমেটিক তোমাদের সামনে তুলে ধরি, পুরো নদীর সাইডে এসেছি, তোমাদের সামনে সিনেমেটিক তুলে ধরবো না, হয় নাকি? চলো একটা সিনেমেটিক তুলি।
বন্ধুরা দেখো জলটা কিভাবে প্রবাহিত হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। জলের স্পিডটা দেখো, ফোর্সটা দেখো, দেখেছো? এই দেখো ফোর্সগুলো দেখো জলের, দেখছো ফোর্সটা দেখো জলের, ফোর্সই আলাদা। এই দেখো, দেখছো সম্পূর্ণ ফোর্স কিন্তু জলের পুরো আলাদাই রকম পুরো। এবং দেখো পাহাড়গুলো দেখো, দূর দূরে কত সুন্দর পাহাড়, দেখছো? এই দেখো এই যে ঘর আছে দেখো, তাহলে এরা ভাবো কত সুন্দর জায়গাতে থাকে, দেখছো? পাহাড় দেখো পাহাড়। এই যে পুরো নদীর ওই পাশে কিন্তু পুরো পাথর দেখো, পুরো পাথর। এই দেখো এইগুলো যে আছে না, এগুলোতে সব মাছ ফাছ ধরে, এগুলোতে এই যে যখন পুরো ছেড়ে দেয় জল তখন মাছ ফাছ ধরে। এবং সামনে দেখো পাহাড় ভাই, পুরো এলাকা কিন্তু খেজুর গাছ এইসব গাছ দিয়ে ঘেরা আছে এবং কিন্তু এইরকম সব সিনারিও। তো চলো উপরে যাই এবার, নদীতে নিচে থেকে অনেকক্ষণ তোমাদের দেখালাম, চলো এবার উপর থেকে ভিউটা দেখাই তোমাদেরকে। তো এবার উপরে চলে এসেছি, এইবার তোমাদেরকে দেখাবো যে এই যে ম্যাসেঞ্জো যে ড্যাম, এই ড্যামের কতগুলো গেট আছে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে প্রথম থেকে। এই দেখো, এই দেখো 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21টা কিন্তু এখানে গেট আছে, দেখতেই পাচ্ছ। দেখলে কত সুন্দর প্রকৃতি। তো চলো আস্তে আস্তে করে এবার উপরের দিকে যাই। চলো আপাতত 2 নম্বরের গেট দিয়ে ঢুকে যাচ্ছি ড্যামের ভিতরে। আর এই যে দেখছো হিরো, হিরো একদম টুপি ফুপি পরে রেডি। কি করছো হিরো? হিরো কি বলে? তো চলো অলরেডি কিন্তু ড্যামের উপর দিয়ে হাঁটছি, দেখো তোমাদেরকে এবার ওপর থেকে যে কি পিওভিটা আছে, পিওভি মানে যে পয়েন্ট অফ ভিউ, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? আমরা কিন্তু ড্যামের উপরে হাঁটছি, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো জলটা ছেড়েছে, দেখছো? এপাশে কিন্তু দেখো জল নেই অতটা, কিন্তু এপাশে কিন্তু শুকনো। এবং অপোজিট সাইডে তোমাদেরকে দেখাচ্ছি ময়ূরাক্ষী নদীতে, এই দেখো পুরো জলে কিন্তু জলাকার, পুরো ভর্তি জল। এবং দেখো পাহাড়ের রেঞ্জগুলো দেখো জাস্ট, এ দেখছো যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু পাহাড়, ফুল পাহাড়ে কিন্তু আবৃত, ফুল পাহাড়ে আবৃত দেখো। এবং ময়ূরাক্ষী নদীর উপরে আকাশটা দেখো জাস্ট, পুরো নীল থেকে নীলাভ পুরো, পুরো দেখো, দেখছো ভাই প্রকৃতির কি সৌন্দর্য, মাধুর্যতাই আলাদা পুরো সম্পূর্ণ। এই দেখো এই পাশটা দেখো, এই পাশটা কারণ জলটা কম আছে তো দেখতে সুন্দর লাগছে, দেখো জাস্ট। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু ড্যামের ওপর দিয়ে হাঁটছি, ঠিক আছে, লিটারালি হাঁটছি। এবং ওই পাশে যে গেটটা দেখতে পেলে 2 নম্বর গেট, তো আমাদের ওই পাশে বাইক থাকার জন্য ও পাশ থেকে কিন্তু আমরা বাইকটা ঢুকাতে পারছি না, কারণ যে জায়গাটা আছে খুবই সরু জায়গা, ঠিক আছে। তো ওই পাশে গেটগুলো খোলা আছে, ওই পাশে বাইকগুলো ঢুকছে, বাট আমাদের তো এ পাশে কিছু করার নেই আপাতত। যত ইচ্ছা থাকলেও ওই পাশে বাইক নিয়ে বেরোবো, ওই ইচ্ছা কিন্তু পূরণ হবে না। তো চলো আপাতত ওই পাশে যাই। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু পাহাড়ের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ দেখো আকাশের সাথে পুরো সামঞ্জস্যভাবে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো। তো এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আর একটু পরে ওই পাশে অনেকগুলো দোকানদানি আছে। তো ভাই दबा के भूख लगी है, उधर जाके खाएंगे। তো দেখতে हैं क्या खाना मिलता है। और ये जो পাহাড়গুলো আছে এগুলো সম্বন্ধে একটু এখানে দাদাদেরকে জিজ্ঞেস করে নেব কী ব্যাপার আছে না আছে, তো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো ব্লগটা না স্কিপ করে ফুল দেখো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ হবে তোমাদের জন্য। তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। খিদা পাওয়ার জন্য কিন্তু ডাইরেক্ট এখন এসে সোজা ভাতই নিয়েছি দাদা। এই তো খাবার চলে এসছে এবং দেখো পাশ থেকে হোটেলের এই ভিউ পয়েন্ট থেকে দেখো দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জ। এই দেখো পুরো কিন্তু নদী, ময়ূরাক্ষী নদী। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে বোটিংগুলো যায়, ঠিক আছে, এইরকম সাইড থেকে সিনারিওটা। এবং সামনেই আমাদের ভাত চলে এসছে, মাছ ভাত হবে, মাছটা দেবে শুধু। খাবারে আছে কি ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা সামথিং কিছু, লেবু, সয়াবিনের তরকারি আর লঙ্কা ফঙ্কা দিয়ে দিয়েছে। তো চলো খাবারটা এখন শেষ করি। এর সাথে শুধু রুই মাছের ঝোলটা অ্যাড হবে। তো চলো খাবারটা খাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে চলো। বন্ধুরা অলরেডি কিন্তু দেখতেই পেলে লাঞ্চ ফাঞ্চ করে নিয়েছি, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই জন্য লাঞ্চ করে নিয়েছি, ঠিক আছে। তো তারপরে এই যে পেছনে পাহাড়গুলো দেখাচ্ছিলাম না, এই যে পাহাড়গুলোতে, তো এখানে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট যেতে পারিনি, কারণ খাওয়া হয়ে গেছে তো। সারাদিন না খাওয়া থাকলে তারপরে যখন খাওয়া হয়ে যায় শরীরটা একটা এলিয়ে যায়, তো তাই জন্য আর পাহাড়ে উঠলাম না, ঠিক আছে।
তো এইবার যে এইখানে এলাম তোমাদেরকে, তো এখানে যে জল ফল ছাড়ে তো তার তো কন্ট্রোল রুম থাকবে, সেইগুলো দেখাচ্ছি। এবং পাশে যে তোমার কীরকম দেখতে নাজারা লাগছে সেটা একটা সিনেমেটিক শ্যুট দিচ্ছে, ঠিক আছে? তো দেখো, তো এই হলো ড্যামের অবস্থা, দেখতে পাচ্ছ এখানে জল ছেড়েছে। এবং এর যে কন্ট্রোল রুম, এই দেখো এটাই হলো কিন্তু, এই দেখতে পাচ্ছ ম্যাসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম। তো এটাই কিন্তু কন্ট্রোল রুম, এবং এখানে কিন্তু এইখানে সব জল ফল ছাড়ে। এবং এই পাশে দেখো সব পাহাড়গুলো আছে, পুরো যেদিকে চোখ যাবে সেদিকেই দেখো শুধু পাহাড়ই পাহাড়। দেখো যত দূর চোখ যাচ্ছে দেখো শুধু পাহাড়, পুরো পাহাড় দিয়ে ঘেরা কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম। তো ভাই এখানে বিশাল রোদ আছে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখালাম সব কিছু। তারপরে বলেছিলাম যে তোমাদেরকে ওই তোমার ঝর্ণাটা দেখাবো, ওয়াটারফলসটা। তো সেখানে যখন খেতে ঢুকলাম তো দাদাদেরকে জিজ্ঞেস করলাম যে দাদা ওয়াটারফলসটা কোন দিকে? তো দাদা বললো যে দাদা তোমরা যদি ওদিকে যাও কোনো লাভ হবে না। আমি বলি কেন দাদা? বলছি দেখো ওটা তো খুব সরু, তো ওটা যখন ওই জলে বৃষ্টি হয়, বর্ষাকাল হয়, তখনই জল থাকে, আদার্স টাইমে কোনো জল থাকে না। তো গেলে অতটা লাভ হবে না তোমাদের, তো তাই জন্য গেলাম না, ঠিক আছে? তো চলো আজকের জন্য ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এবং ব্লগস উইথ সন্দীপ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো। চলো টাটা।